আজকে বারটা হলো সোমবার, আর আজকে কিন্তু ছট পুজো। আজকে বিকেলে ছট পুজো হবে। যাই হোক, আমি এখানে পুজো করতে বসে গেছি। হ্যালো ফ্রেন্ডস, আমি মৌমিতা। তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে ভালো আছো, আমিও ভালোই আছি। তো আমার পুজোর আগে আমার ভগ্নিপতি পুজো করে নিয়েছে, কারণ আমার মায়ের বাড়ি সবাই সোমবার করে। মা, বোন, ভগ্নিপতি, তারপরে আমার বোনের ছেলে সবাই সোমবার করে। তো তারা আমার পুজোর আগেই ভগ্নিপতি পুজো করে নিয়েছে, আর আমার জন্য একটু ফুল রেখে দিয়েছে, কারণ এবারে আমি একটু পুজো করে নিচ্ছি। আমি তো বাড়িতে পুজো সবাই দেখোই যে আমি প্রত্যেক সোমবারে পুজো করি। হ্যাঁ, সব সোমবারটা হয়তো তোমাদের সাথে আমি শেয়ার করতে পারি না, তবে কিছু কিছু সোমবার তোমাদের সাথে আমি শেয়ার করেছি। তবুও বলবো, একটা বেটা ছেলে মানুষ এত সুন্দর পুজো করে, সত্যি দেখে একদম চোখটা জুড়িয়ে যায়। এখানে পুজো মোটামুটি আমার হয়ে এসেছে, আর পিছন থেকে ছেলে ভিডিও করে দিচ্ছে, বলছে মা তুমি পুজো করো, আমি ভিডিও করি। সত্যি এরকম ভিডিও করে দেওয়ার মানুষও পাওয়া যায় না। আমার ছেলে কিন্তু ভীষণ সাপোর্ট করে আমায়। আমার এখানে পুজো মোটামুটি হয়ে এসছে, আর একটুখানি সব ঠাকুরগুলোকে একটুখানি করে ফুল দিয়ে নিচ্ছি। পুজো করতে আমার ভীষণ ভালো লাগে, একদম মনটা শান্তি হয়ে যায়। আমার এখানে পুজো শেষ। এবার চলো রান্নাঘরের দিকে যাব, মা কি করছে দেখি। নিশ্চয়ই মা আজকে অন্য কিছু বানাচ্ছে। কি বানাচ্ছে সেটা আমি জানি না। দেখো ঠাকুরটা দেখতে কি সুন্দর লাগছে, আর কি সুন্দর করে সাজিয়ে রেখেছে। আমি আসলে এই ঘরটা একটুখানি কিচিবিচি হয়ে যায়, আবার চলে গেলে ঘরটা পুরো ফাঁকা ফাঁকা হয়ে যায়। আমি চলে এসেছি রান্নাঘরে। এবার চলো দেখি, তোমাদের ব্যাক ক্যামেরায় দেখায় মা কি করছে। এই দেখো, মা এখানে পাঁচ তরকারি বানাচ্ছে। পাঁচ তরকারিটা মোটামুটি হয়েই এসেছে, আর একটুখানি মনে হয় হবে, গরম মশলাটা দিয়ে মনে হয় নামিয়ে দেবে। আর পাশের ওখানে গরম জল বসিয়ে দিয়েছে, মা স্নানে যাবে তাই। এখানে দেখো পরোটার জন্য আটা মেখে লেচি বানিয়েও রেখে দিয়েছে। আর এখানে কিছু সবজি রাখা আছে, একটু আগেই আমার ভগ্নিপতি বাজার থেকে নিয়ে এসছে। আমি এখানে পরোটা ভাজতে শুরু করে দিয়েছি। গরম গরম পরোটা, তার সাথে পাঁচ তরকারি, একদম জমে ক্ষীর। আর পাঁচ তরকারিটা যা হয়েছিল গো, কি বলবো তোমাদের, দারুণ। আসলে আমি তো শ্বশুরবাড়িতেই থাকি, ধরো নিজের হাতে রান্না করে খেতে হয়, শাশুড়ি মাও নেই যে রান্না করে দেবে। তাই এখানে এসে মায়ের হাতে রান্নাগুলো পেয়ে সত্যি কথাই বলতে আমি অমৃত। আর বাড়িতে থাকলেও টুকটুক করে জেঠিমাও টুকটুক করে তরকারিপাতি বানালে আমায় দিয়ে যায়, সেটাও আমার কাছে অমৃত লাগে। এখানে মা বেলছে আর আমি ওইদিকে ভাজছি। চলো এবার খেয়ে দেখার পালা। খেতে তো দারুণ হয়েছে একবারে, মানে কি বলবো তোমাদের, অসাধারণ। একদম ঝাল ঝাল, সর্দির মুখে এরকম ঝাল ঝাল তরকারি হলে আর কি চাই। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করবে। চলো টাটা।